নমস্কার। রমজান মাস এসে গেছে। ইসলাম ধর্মীয়দের একটা পবিত্র মাস, যেখানে তারা এক মাস ধরে প্রায় 16 ঘন্টা থেকে 18 ঘন্টা অবধি ফাস্টিং করেন। তো এই যে এত দিনের যে কথা চলে আসে যে ইন্টারমিটেন্ট ফাস্টিং, বা যেটা হচ্ছে একটু মানে ফাস্টিং করলে একটা পুরো সিস্টেমটার যে টক্সিনস রিমুভাল, এটা কিন্তু এক মাসে সারা যে ইসলাম ধর্মীয়, সারা পৃথিবীতে যে ইসলাম ধর্মীয় মানুষেরা আছে তারা সবাই কিন্তু নিষ্ঠা সহকারে, রিলিজিয়ানের নাম তো ডেফিনেটলি, কিন্তু এটা একটা হেলদি ব্যাপারও যে সারা মাসটা ধরে তারা একদম ফাস্টিং করছেন। তবে সকালে সেহেরিতে কিন্তু তারা কিছুটা খেয়ে নেন, যেটা একদম কিছু একটা টাইম লিমিট থাকে, বা এই 5টার মধ্যে তারা জল হোক কিছু খাবার হোক অবশ্যই খেয়ে নিতে পারবেন। তারপরে কমপ্লিট ফাস্টিং চলে। তারপর আবার একটা টাইমিং থাকে ইভিনিং এ 5:30 থেকে 6টা, এর মধ্যেই তারা কিন্তু এতক্ষণ জল না খেয়ে মানে নির্জলা উপবাস পুরো তারা করে। আর তারপরে তারা কিন্তু একটা হেভি মিল, তার মধ্যে ফ্রুটস থাকে, সবকিছু থাকে, সেটা খান। আবার কিছুক্ষণ পরে 2-3 ঘন্টা পরে একটা হালকা ডিনার থাকে। এইভাবে কিন্তু সারাদিনে তাদের 3টে মিলই থাকে। আর হ্যাঁ, অবশ্যই মনে করে করে যেটুকু টাইম তারা পান তার মধ্যে জলটাও খেয়ে নিতে হয়। তো এটা কিন্তু একটা হেলদি সিস্টেম, পুরো বডির টক্সিনস রিমুভাল বলা যেতে পারে। আর অবশ্যই এই সময় বেশি এক্সারসাইজ থাকে না। তবে ইফতার যে টাইমটা, যখন যে ফাস্টিংটা ব্রেক হচ্ছে আর ডিনারের মাঝে হালকা একটু হাঁটাচলা করা যেতে পারে। তো আজকে আমার বিষয়টা হলো যে এই যে রমজান মাস এখন শুরু হয়ে গেছে, এখানে যে যারা রমজান মাসটা ফলো করছেন নিষ্ঠা সহকারে, তারা কি কি খাবেন যাতে তাদের হেলথটাও ভালো থাকে। আবার অনেকেই হয়তো খুব ওভারওয়েট, তারা হয়তো অলরেডি একটা ডায়েটে ছিলেন, তো হঠাৎ করে তারা ভাবছেন যে এখন তো এরকম একটা সিস্টেম হয়ে গেল, আমার একটু বেশি খাওয়া হয়ে যাবে। কিন্তু বেশি কেন খাবেন? আপনি একটা সিস্টেম মতন যদি করে চলেন, তাহলে কিন্তু ওয়েট অতটা ইনক্রিজ হওয়ার কথা কিন্তু নয়। এটা কিন্তু কাইন্ড অফ একটা ইন্টারমিডিয়েন্ট ফাস্টিংই আপনারা করছেন। তবে আবারও আমি মনে করিয়ে দিতে চাই, যারা নর্মালিও, যারা ইসলাম ধর্মীয় নন, অনেক সময় তারা আমার কাছে এসে বলেন যে আমি ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং করতে চাই। তো তাদের আমি মনে করিয়ে দিতে চাই যে অবশ্যই, যেটা ধর্মতেও আপনারা দেখছেন, যে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং কিন্তু শর্ট টার্ম। এক মাস করলেন, তারপরে ওটাকে ব্রেক করে দিতে হয়, আবার তারপরে আপনি যখন চান শুরু করতে পারেন। কিন্তু এটা কিন্তু লং টার্ম ব্যাপার নয় ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং। তো এটা আমি জানিয়ে রাখলাম আমার ভিডিওর মাধ্যমে। তো এবার চলুন আমরা রমজান মাসে সেহেরিতে কি খেতে পারবেন, ইফতারে হেলদি কি খেতে পারবেন, আর ডিনারেও হেলদি কিভাবে কি খাবেন যাতে ওভার ইটিং না হয়ে যায়, মানে খাওয়ার ওপর খাওয়া না হয়ে যায়, সেটা যেন অবশ্যই মাথায় থাকে। তো ফার্স্টেই সেহেরি দিয়ে শুরু করব, যেটা ভোরবেলার খাবার। যেটা আপনারা অবশ্যই খেতে পারেন হচ্ছে, আপনারা টক দই, খই, টক দই চিড়ে একটা ফল বা খেজুর দিয়ে খেতে পারেন। অথবা আপনারা ছোলা সেদ্ধ, একটা ডিম সেদ্ধ, আর কোনো একটা ফল, যেরকম কলা, যেটা খুবই এনার্জেটিক আর ফাইবার সমৃদ্ধ ফল, আপনারা খেতে পারেন। তো এটা কিন্তু অত্যন্ত ভালো লাগবে খেতে। আর সকালবেলা অত বেশি ভাজাভুজি খাবেন না, অত ভোরবেলায় ভাজাভুজি খাওয়াটা কিন্তু ঠিক নয়, কারণ আপনার কিন্তু খাওয়ার ওপর খাওয়া হয়ে যাওয়ার একটা চান্স থাকে। কারণ ইফতার খাচ্ছেন 6টা নাগাদ অলমোস্ট, তারপরেই ডিনার হচ্ছে অলমোস্ট 9টা 10টা, তারপরেই এটা আবার 4টে 5টার দিকে হচ্ছে। তো খাওয়ার ওপর একটা পরপর অনেক ক্যালোরি কনজাম্পশন বেশি হয়ে যেতে পারে। তো সেই জন্য ওয়েট আবার গেন হয়ে যেতে পারে, কারণ মেটাবলিজমটা ঠিকঠাক ভাবে হবে না। তো সেই জন্য অবশ্যই হালকা কিছু খাবার খাবেন সকালে। কেউ কেউ চাইলে আপনারা একটা রুটি সবজি খেতে পারেন, কিন্তু আমি বলবো যে রুটিটাকেও বাদ দিয়ে যদি সবজি আর একটা ডিম সেদ্ধ বা ছোলা সেদ্ধ খাওয়া যায়, এটা অনেকটা ফাইবার সমৃদ্ধ বেশি হবে, আপনার ওয়েট গেনও বেশি হবে না। আর কেউ কেউ যদি, হ্যাঁ, কারোর কারোর অ্যাফোর্ডেবিলিটির একটা ব্যাপার থাকতে পারে, তাহলে সেক্ষেত্রে রেগুলার প্লেন মুড়ি, শসাও হতে পারে, প্লেন মুড়ি ছোলাও হতে পারে, তাহলে পেটটাও ভরা থাকবে আর আপনার সারাদিনের একটা কষ্টটাও অনেকটা কম হবে। আর
যেটা হচ্ছে আপনার জলটাও কিন্তু এই সময় একটু মনে করে খেয়ে নিতে হবে। তাই জন্যে এমন কিছু ভাজাভুজি খাবার খাবেন না যেটা জল খেলে আবার অ্যাসিড রিফ্লাক্স, ইনডাইজেশনের সমস্যা হতে পারে, যার ফলে আপনার কিন্তু এই যে ফাস্টিংটা আপনি যে নিষ্ঠা সহকারে রাখবেন, সেটা শরীর অসুস্থ হয়ে গেলে কিন্তু সেটাও কিন্তু ব্রেক হয়ে যেতে পারে। তো সেই জন্য এটাও মাথায় রাখা খুবই দরকার। এরপরে চলে আসবো, সারাদিনের এরপর তো ফাস্টিং চলবে, তারপরে আপনারা ইফতার যখন ফাস্টিং ব্রেক হবে সেই সময়টাতে অবশ্যই শুরুটা যেন খেজুর দিয়ে হয়। কারণ এই সময়ে আপনার বডি অনেকক্ষণ না খেয়ে আছে, তাই একদম একটা ডাইজেশনের যে সিস্টেমটা একটু ঘুমিয়ে থাকে, তাই চট করে ওটাকে একটা এনার্জি দেয় এই যে গ্লুকোজ স্পাইকটা হয়। কিন্তু এতটাও গ্লুকোজ স্পাইক হতে পারে না, যেহেতু খেজুরের মধ্যে আবার অনেকটা ফাইবারও থাকে। মিষ্টি তো আছেই, কিন্তু ফাইবারও থাকে। তো সেই জন্য একটা গুড ব্যালেন্স থাকে, আর আপনি বেশ সুন্দর একটা খেয়ে একটা বেশ এনার্জেটিক ফিল করবেন। তো অবশ্যই খেজুর দিয়ে ফাস্টিংটা ব্রেক করুন। জল, শরবত আপনারা যাই খান, কিন্তু সেটার মধ্যে কোনো এক্সট্রা চিনি না দিয়ে যদি গুড় বা মধু দিতে পারেন, যদি আপনি ডায়াবেটিক না হন। আর যদি ডায়াবেটিক পেশেন্ট হন তাহলে অবশ্যই স্টিভিয়া দিয়ে বা নো সুগার ডিরেক্ট ফ্রুট জুস খাওয়াটাই ভালো। আর যে কোনো ফ্রুট লাইক পমিগ্রেনেট জুস বা ওয়াটারমেলন জুস বা সিম্পল লেবুর রস বাড়িতে খাওয়া যায়, সেটা অত্যন্ত উপাদেয় হয়। আপনারা লাস্সিও খেতে পারেন। যদি যদিও এখন যে রমজান মাস হচ্ছে অতটা গরম পড়েনি, তবে এখন মোটামুটি আস্তে আস্তে গরম পড়া শুরু হয়ে গেছে। তো ছাঁচ বা লাস্সিও খাওয়া যেতে পারে, যেটা টক দই দিয়ে অতি সহজেই বাড়িতেই বানিয়ে ফেলা যায়। তবে এক্সট্রা চিনিটা না দেওয়াই ভালো। সেটার জায়গায় যদি চিনি ছাড়া আপনারা খেতে না পারেন, স্টিভিয়া দিতে পারেন। আর তার সাথে সাথে অবশ্যই ঘুগনি বা ছোলা এগুলো রাখা যেতেই পারে, যেগুলো হাই ফাইবার প্লাস পেটটাকে অনেকক্ষণ ভরিয়ে রাখবে। আর হালকা কিছু সটেড ভেজিটেবল বা হালকা রুটি, সবজি, পোহা, ডালিয়া, এইগুলো কিন্তু হাই ফাইবার যে সিরিয়ালস গুলো আছে সেগুলো আপনারা অবশ্যই খেতে পারেন। বা যদি আরেকটু হেলদি খেতে চান, তাহলে দুধ খই, দুধ চিড়ে, দুধ ওটস অব্দি আপনারা খেতে পারেন। তো হ্যাঁ, অনেকেই যেটা হচ্ছে বলবেন যে আমাদের তাহলে প্রোটিন সোর্সটা কোথা থেকে আসবে, তাহলে ডিম খান। আপনারা চাইলে একটু গ্রিলড ফিশ খেতে পারেন, চাইলে হোমমেড হালকা কাবাব করে খান, তার সাথে অনেকটা ভেজিটেবল নিন, এটাও একটা প্ল্যাটার ইটসেলফ হতে পারে। চিকেন একটু কাবাব করে নিলেন, বা আপনারা চাইলে, মানে রেড মিট সবসময় খাওয়া উচিত নয়, তবে মাঝে মধ্যে কখনো এটাকে ইনক্লুড করলেন। আর যেটা হচ্ছে আপনারা তার সাথে অনেকটা ভেজিটেবল দিয়ে ফাইবার কোয়ান্টিটিটা বাড়ালেন, তার সাথে কিছু নাটস রাখলেন, সিডস দিয়ে দিলেন এই ভেজিটেবল গুলোর মধ্যে, লাইক পামকিন সিড, ফ্ল্যাক্স সিড, সেসামি সিডস। আর অবশ্যই তেলের ইউজেজটা কিন্তু অনেকটা কম করতে হবে, কারণ হঠাৎ করে অনেক ভাজাভুজি যদি এরপরে খাওয়া হয়ে যায়, সেটা কিন্তু অ্যাসিড রিফ্লাক্স করতে পারে। তো সেই জন্য ভাজাভুজি কখনো সখনো খাবেন, রেগুলার না হলেও। তো সেই জন্য মাঝে সাঝে ভাজাভুজি রাখবেন, যাতে একটু মনটাও ভালো থাকে। আর বাইরের খাবার বেশি না খেয়ে যতটা বাড়ির খাবার খেতে পারবেন সেটাই ভালো। তবে মাসে একবার বা দুবার খেলে ডাজেন্ট ম্যাটার, তবে সেটাও পোর্শন কন্ট্রোল করে খাওয়াটা অত্যন্ত জরুরি। এরপরে অবশ্যই ডিনারে চলে আসব। যেহেতু ইফতারে একটু হেভি মিল খাওয়া হয়ে যায়, তো সেই জন্য যেহেতু অনেকক্ষণ না খেয়ে থাকে, একটা টেন্ডেন্সি থাকে, আপনি যদি রেস্ট্রিক্ট করতে পারেন ভেরি গুড, কিন্তু যদি আপনি না পারেন, একটু বেশি খাওয়া হয়ে গেল, তাহলে ডিনারটাই অবশ্যই হালকা করতে হবে। কোনো হালকা চিকেন স্যুপ বা কর্ন স্যুপ বা ভেজিটেবল স্যুপ, আর তার সাথে একটু স্যালাড নেওয়াই ভালো। আর কখনো সখনো যদি ওই সময় আগে ডিম না খাওয়া হয়ে থাকে, তাহলে ডিমও এই সময় নিতে পারেন। সারাদিনে একজন নর্মাল পার্সন দুটো গোটা ডিম ইজিলি খেতে পারেন। তো সেই জন্য, আর এই সময় যেহেতু অতটা বেশি খাওয়া হচ্ছে না, তো দুটো ডিম রাখা যেতেই পারে দিনে। তবে ডেফিনেটলি কোলেস্ট্রল বা অন্য কোনো আপনার সমস্যা থাকলে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই ডক্টরের পরামর্শ নিন বা ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে ডায়েটটা ঠিক করে নিন। আর ডিম যদি গোটাও না খেতে পারেন, এগ হোয়াইটস তো অবশ্যই দুটো করে রাখা যেতেই পারে। তো এভাবে নিজেদের ডায়েটটা সাজিয়ে নিন। আর হালকা একটু হাঁটা চলার মধ্যে থাকবেন ইফতার আর ডিনারের মধ্যে, যাতে খাওয়াটা ঠিকঠাক ভাবে হজম হয়, একটা স্লাইট অ্যাক্টিভিটিও হলো। এক জায়গায় বসে থাকলে কিন্তু খাবার হজম হতেও সময় লাগবে, আর সারাদিনে আপনাদের খুব ড্রাউজি অ্যান্ড লেথার্জি ফিল হবে। তো সেটা চেষ্টা করুন। আর মনে করে করে জলটা খাবেন, যতটুকু টাইম ফ্রেম আপনারা পাচ্ছেন জল খাওয়ার। তো আশা করা যায় রমজান মাস আপনাদের সবার খুব ভালো কাটবে।
আপনাদের অগ্রিম মানে আমি ঈদের শুভেচ্ছা দিয়ে রাখলাম। ভালো থাকবেন। নমস্কার।